নমস্কার সবাইকে, কেমন আছেন? আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে সকালের আমাদের খাবার। যেহেতু আমরা বাঙালি, পান্তা বা ভর্তা ভাত যেটাই হোক না কেন সকালটা কিন্তু খুব ভালো হয়। আর এখন যেহেতু অনেক গরম পড়ছে, আমাদের বাসায় প্রায় সবারই অনেক পান্তা ভাত পছন্দ। তো আমার মেয়ে সে ঘুম থেকে উঠে তার পিসির কোলে ছিল, তাকেও একটু দেখিয়ে দিলাম, সে দেখছিল পান্তা ভাত। এখন অনেক কিছু রেসপন্স করতে শিখছে সে আস্তে আস্তে। আর হ্যাঁ, সকালের খাবার শেষে একটু বসেছিলাম জানালার এই পাশে। আমার এখানে বসে থাকতে খুব ভালো লাগে। এখান দিয়ে আমি আকাশ দেখি, গাছ দেখি। তো দূরে ওই একটা বাড়ি দেখাচ্ছিলাম জুম করে, ওখানে একটা পিচ্চি আছে, তো ওকেও দেখি মাঝে মাঝে। তো এরপরে একটু চা খাবো জন্য লাল চা করে নিলাম, যেহেতু বরের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো আদা দিয়ে হালকা লিকার দিয়ে একটু চা করে নিচ্ছিলাম। আমরা অবশ্য খাওয়ার পরে চা খাই, যদিও এটা আমার শ্বশুরবাড়ির দিকে খাই। আর আমি বাবার বাড়িতে প্রথমেই আমাদের সকাল হয় চা মুড়ির সাথে। তো এটাও তারও বেশ কিছুক্ষণ পর আমার মেয়ের সাথে একটু খুনসুটি করছিলাম। সে এখন নানা রকম অ্যাক্টিভিটিস করে। তো সে খুব হাসি খুশি হচ্ছিল, কারণ আমি এই সময় গান করছিলাম। আমার গান শুনে সে মহা খুশি। ওর এগুলো খুবই ভালো লাগে, আর এই বেড়ে ওঠাগুলোই ও দেখবে বড় হয়ে, আর ভাববে যে আমি এত ছোট ছিলাম, আমার সাথে এত দুষ্টু করতো সবাই। এই স্মৃতিগুলো অনেক অমূল্য সম্পদ আসলে, যদি ধরে রাখা যায়। এরপর সে কিছুতেই ঘুমাচ্ছিল না, তাকে স্নান টান করিয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, কিন্তু সে ঘুমাবে না। তার সাথে এইভাবে ঘুরে ঘুরে গল্প করতে হবে। তো আমি ডিম সিদ্ধ বসিয়ে রেখে এসেছিলাম। পরে গিয়ে দেখছিলাম যে রান্নাঘরের কী অবস্থা। তো গিয়ে দেখি যে আমার ননদ ও হচ্ছে পটল ভাজি করছিল আর ডিমগুলো ছিলিয়ে রাখছে। কিন্তু এই দুষ্টু মনা তো কিছুতেই ঘুমাবে না, সে তাকে নিয়ে এখন ঘুরতে হবে। তো কড়াইয়ে ডিমগুলো ভেজে নিচ্ছিল সুন্দর করে। আমি বললাম যে ঠিক আছে, তুমি এগুলো করতে থাকো, আমি আসছি, ওকে ঘুমটা পাড়াই, তারপর আসতেছি। এরপরে ওকে ঘুম পাড়িয়ে ওর পিসির কাছে রেখে আমি চলে গিয়েছিলাম। গিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আমরা রাইস কুকারেই ভাতটা করি। এখানে ভাত হচ্ছিল, আর ভাতের সাথে ভাবলাম যে অনেক দেরি হয়ে গিয়েছিল সেদিন, এই কারণে ভাবলাম শুধুমাত্র মুসুরির ডাল আর ডিম আলুর তরকারি করি। আর একটু কাঁচকলা ছিল, সেটাও ভাজি করেছিলাম খুবই অল্প পরিমাণে। তো দুপুরের খাবার রেডি হয়ে গেল। এখানে ছিল ডিম আলুর ঝোল, পাতলা করে মুসুর ডাল, আর হচ্ছে কাঁচকলা কয়েক পিস ভাজি, আর পটল ভাজি। তো এটা দিয়েই আজকে আমাদের দুপুরের খাবার দাবার হয়ে গিয়েছিল, যদিও অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ বাবু খুবই এখন দেখা যায় যে একটানা আর ঘুমায় না। তারপরে বিকেলবেলায় দেখি কি নাস্তা করা যায়। দেখলাম যে ড্রাগন আছে, তো সেই ড্রাগন ফল দিলাম। তো এটা দেশি ড্রাগন ছিল, ওর বাবা বলছিল যে এটা নাকি কম দামে পাওয়া গেছে, কিন্তু খেতে বেশ ভালোই ছিল, খারাপ ছিল না, মিষ্টি লাগছিল। আর ড্রাগন কিন্তু আমার খুব পছন্দের। আর শুধু ড্রাগন খেলে তো হবে না, তাই এখানে একটু মিষ্টি আর নিমকি নিয়ে নিয়েছিলাম। এই ছিল আমাদের সন্ধ্যার খাবার। তো সন্ধ্যায় হালকা পাতলা খাবার কিন্তু ভালোই লাগে, মিষ্টি আর নিমকিটাও ভালো লাগে। তারপরে আমার বাবুর যেহেতু 4 মাস পূর্ণ হয়ে 5-এ পা দিল, এই কারণে ওর একটু ফটোশ্যুট করছিলাম। দেখুন দুষ্টু বুড়ির কাণ্ড, সে খুব এখন হাসি খুশি হাসে। তো এটা ছিল রাতের বেলা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যেন আরও ভালো কিছু করতে পারি। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে।